যদি আপনারা গণভোটকে এইভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকেন, আপনারা কেন আবার একটা সংশোধনের জন্য একটা কমিটি করবেন? আপনারা কেন এটা নিয়ে আলাপ করছেন না? মানে পার্লামেন্টে আপনারা আলাপ করেন, পার্লামেন্টে মানুষকে দেখতে দেন, বলতে দেন। যে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ যে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে সরকারকে অবৈধ ঘোষণা করা হবে, সেই উত্তরটিও আমি আপনার কাছে চাব। আচ্ছা, প্রথমত বিএনপি যেই পজিশনে, মানে যেই লজিক্যাল ফ্রেমওয়ার্কে নিজের আর্গুমেন্ট সাজিয়েছে, সেই লজিক্যাল ফ্রেমওয়ার্কে যেই কনক্লুশন আসে, সেই কনক্লুশন তো আসলে মেনে নিতে হবে। যেইভাবে এই নির্বাচনটা আসলে আদায় করে নিয়েছে বিএনপি, সবসময় এটা দাবি করতে থাকে, আদায় করতে হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, এটা তো তারা আদায় করে নিয়েছে, এটার ওনারশিপ তাদেরকে নিতে হবে না? যখন এই নির্বাচনটা যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এলো, এই প্রক্রিয়াটা তো আসলে একটা রক্তক্ষয়ী সংগ্রাম, তারপরে অনেকগুলো কমিশন গঠন, একসাথে বসা, গণতন্ত্রকে নতুন করে পুনরুদ্ধারের চেষ্টা, সবাই মিলে। বিএনপি অনেক কিছুতে সংস্কারের বিরোধিতা করছে বলে আমি এটা বলবো না যে তারা আসলে সংস্কার বিরোধী পুরো পক্ষ হয়ে এই পুরো মানে সংগ্রামে লিপ্ত হয়েছে, এইটা আমি বলবো না। আমি তো একটা মানে রেসপন্সিবল বিরোধী দল আমি যখন হতে চাইবো, আমি তো একটা গুড ফেইথে আমি একটা সরকারকে পরিচালনাও করতে দিতে চাই। কিন্তু এটাও মেনে নিতে হবে যে তারা যেই অধ্যাদেশ, যেই আদেশ, যেই প্রক্রিয়া, যেই অভ্যুত্থান, এই প্রত্যেকটা বিষয়কে একটা রেজিম চেঞ্জের আদলে এটাকে দেখতে চাচ্ছেন। অ্যাজ ইফ বিএনপিকে ক্ষমতা বসানোর জন্য, ক্ষমতায় আনার জন্য মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। ঘটনা তো এমন ছিল না। আমরা একটা মৌলিক সংস্কার, মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে এটা চেয়েছিলাম। মৌলিক পরিবর্তন যখন আমরা পাচ্ছি না, এখন জিনিসটা যেটা হচ্ছে যে উনি বলছেন না যে অনেকে 5 তারিখের পরে তো অনেক অন্যায় হয়েছেন। এখন এই কথাটা তো সত্য যে আমরা একটা রিকনসাইল কমিশন করতে পারি নাই, এবং এটা কি বিএনপির উপরে দায় নাই? বিএনপি কি এখান থেকে হাতটা মুছে ফেলে গুটায় ফেলবে যে না আমার কোনো দায় ছিল না? যে একটা গণঅভ্যুত্থানের পরে আপনাকে অবশ্যই একটা রিকনসাইল কমিশন করতে হবে, ওই পার্টিটার কি পরিস্থিতি হবে সেটা একটা রিপোর্ট তৈরি করার জন্য। সেটা কেন করেন নাই আপনারা? এটার দোষটা আপনি সবার, মানে আপনি ল্যান্ডস্লাইড ভিক্টোরি এবং ল্যান্ডস্লাইড দোষারোপ, ওনারাই একমাত্র ভালো এবং বাকি সবার উপরে দোষটা চাপাচ্ছেন। কিন্তু এইটা তো মানে ওনার কথা কিন্তু দুইটার আবার ধরেন সংযোগস্থল আছে। যদি আপনারা গণভোটকে এইভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকেন, আপনারা কেন আবার একটা সংশোধনের জন্য একটা কমিটি করবেন? আপনারা কেন এটা নিয়ে আলাপ করছেন না? মানে পার্লামেন্টে আপনারা আলাপ করেন, পার্লামেন্টে মানুষকে দেখতে দেন, বলতে দেন। কিন্তু সামান্তাকে একটু সামাই, কারণ পার্লামেন্টে কে বাধা দিচ্ছে আলাপ করতে? সরকারি দল তো এটাই চাচ্ছে না, যে আপনারা তো 30 দিন ওটা এক্সিডি করে ফেলেছেন, এখন তো আর কোনো উপায় নাই। আপনি এখন পরিষদের কিন্তু পার্লামেন্ট তো প্রসিডিউর অনুযায়ী মাত্র শুরু হলো, এমন তো না যে না, ওটা তো সংশোধনী কমিটির মধ্যে দিয়ে আলাপ আলোচনা হবে, যেখানে জামাতের আবির বলছেন যে আমার 50% লাগবে, ওই আলাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের দেশের ওই যে ওনার যে আলাপটা, উনি যে প্রশ্নটা করেছেন যে আপনারা কি দেশের মানুষের জন্য রাজনীতি করবেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা এখন আমাদের কথা বলা দরকার। আপনার সাথে তো আমার শোয়ের আগেও কথা হচ্ছিল যে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি। শুধুমাত্র এই ইলেকশন শেষ হয়েছে, আমরা একটা সরকারি দল, দেশের মানুষ কনসিডারেট মানুষ, তারা একটা সরকারি দলকে ওই যে বললাম গুড ফেইথে সরকার পরিচালনা করতে দিতে চায়। এটার বেনিফিটটা আপনারা এভাবে কাজে লাগায়েন না।